الأبرار صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل أو كما قال عليه الصلاة والسلام زبان করে محبته বকশিশ করে দুরূদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمل يا سيد البشر بوجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه নবীর মহব্বত আমাদের ভিতরে আছে নবীজি কারা কারা ভালোবাসেন দেখি মাশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন নবীর ভালোবাসা একটু দাঁড়ানো যাবে নবীর ভালোবাসা একটু দাঁড়ায় যান জোরে আওয়াজ দিয়ে বলে নারায়ে তাকবীর এই আওয়াজ দিলে তো না জোরে নারায়ে তাকবীর প্রত্যেকে আমার দিকে 3 হাত সামনে আগে বাড়ান দিকে সামনে বেশি দূরত্ব হয়ে গেছে কাছে আসে যত কাছে আরো কাছে কে বসবেন না বসতে না করতে নবীকে যারা ভালোবাসেন তারা ধন্যবাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবার জোরে আওয়াজ দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে আলো কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে গান বাদ্য যেখানে আমরা নাই সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে বসেন বলে আলহামদুলিল্লাহ আপনারা আমার ছাত্র ঠিক কিনা সামনে আগে আসে একটু শীত পড়ছে কাছাকাছি বসলে গরম লাগবে সামনে আগে আসে নবীর প্রেমিক যারা তারা সামনে আগে নবীর প্রেমিক সামনে আল্লাহু আকবার لكل نبي في الأنعام فضيلة وجملتها مجموعة لمحمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু মহব্বতে আল্লাহর জিকির হবে সবাই রাজি আছে কে কে রাজি দেখি আল্লাহু বলেন মাশাআল্লাহ বলে মারহাবা আর বলে মারহাবা আল্লাহু আকবার আনন্দের সঙ্গ শুনলে বলবেন মারহাবা বলা যাবে না হাতি তালি দিবেন মারহাবা বলবেন মারহাবা জোরে বলেন মারহাবা হাতি তালি দিলে শয়তান খুশি হবে আর মারহাবা বললে কে খুশি হবে আল্লাহ জোরে বলেন আল্লাহ যত আনন্দের সংবাদ আসে কি বলবেন মারহাবা জোরে বলেন মারহাবা সুবহানাল্লাহ নবী শিখালেন
আর হাতি তালি দেওয়া এটা শয়তানের শিক্ষা। আমরা কি শয়তানের শিক্ষা মানবো না নবীর শিক্ষা মানবো? নবীর শিক্ষা কি? আশ্চর্য সংঘর্ষণে আনন্দ সংঘর্ষণে কি বলো? সুবহানাল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার বলো। এবার একটু জিকির হবে, সবাই সবাই রেডি হন, জবান খুলে জিকির করবে। এই জিকির আওয়াজ যত বেশি হবে কবরে আযাব তত আল্লাহ মাফ করবে। একটু জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما ربي زدني علما আলহামদুলিল্লাহ। জিকির করলেন, একটু নাড়াচাড়া দিলেন, মনে ভালো লাগতেছে কিনা? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। গ্রামবাসীর উদ্যোগে উত্তর জামসার কবরস্থান কবরবাসীদের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ মাহফিলে আজকে প্রথম দিনের সমাপনী অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুর হযরতে উলামায়ে কেরাম, সম্মুখপানে সমাবেত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা পরেজগার পর্দানিশীল মা ও বোনেরা, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে বহু মানুষ থেকে নির্বাচন করে যাচাই বাছাই করে কোরআনের মহাব্বতে, কোরআনের আকর্ষণে 10 মায়ের 10 সন্তান কি জোরে মিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সাথে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে মহাব্বতে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 96, 97, 98 তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে বুখারী শরীফে বর্ণিত 6114 নম্বর হাদিস শরীফ পেশ করেছি।
আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে আমলে নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার, আপনাদেরকে আমলে নিয়তে শুনবার আল্লাহ তৌফিক দান করে। আমিন। আরেকটু মহাব্বতে বলে আমিন। আমিন। আমরা এখানে কিছু হাদিস নিয়ে, কোরআন নিয়ে আলোচনা করব, আর আমরা আসছিও এই জন্য কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আলোচনা শোনার জন্য। এই যে আমরা এখানে বসা আছি, আমার মনে হচ্ছে এটা কবরস্থানের জায়গা, ঠিক না? কথা বলুন, এই জায়গাটা কিসের? কবরস্থানে। এটা কিন্তু আরেকটা পরিচয় আছে, সেটা হলো এই কবরস্থানটাই হলো আমাদের আসল বাড়ি, ঠিক ঠিকের আওয়াজ আসতে জন্য আমার সাথে কেউ দ্বিমত আছে? আপনি একটা বাড়ি করছেন, কথার কথা, সর্বোচ্চ বাড়িতে আপনি কত বছর থাকতে পারবেন? 50 বছর, কথার কথা। কিন্তু এই কবরে তো এমনও কবরবাসী আছে যাদের বয়স 100 বছর হয়ে গেছে, আছে না? তাহলে আসল বাড়ি কোনটা? ঢাকার আমার অনেক এমন মুসল্লি আছে, বাড়ি করছে কিন্তু বাড়িতে উঠতে পারে না। আপনাদের এলাকায় আছে না? বাড়ি করছে, বাড়িতে উঠতে পারে না, কবরস্থানে চলে আসছে। এটা ছিল কবরস্থান। যখন থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে তখন থেকে এই জায়গাটা হয়ে গেছে আল্লাহর আদালতে জান্নাতের বাগান। দুনিয়াতে যারা বড়, দুনিয়ার বড় যারা, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, ওনারা যদি কোথাও যায় তাহলে চতুর্পাশে বিল্ডিং এর উপরে, গাছের মাথায় বিভিন্ন পুলিশ বাহিনী থাকে, বিভিন্ন বাহিনী থাকে। কথা বুঝতেছেন আপনারা? কেন? তাদেরকে পাহারা দেয়। তারা দুনিয়ার দেয়। খুব ভালো করে মনে রাখেন, কোরআনের বাগানে যারা আসে তারা আল্লাহর কাছে বিবিআই, তো তাদেরকে আল্লাহ এক শ্রেণীর রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখে, তাদের প্রতি সাকিনা রহমত নাযিল হতে থাকে। এটা হয়ে গেছে জান্নাতের বাগান। কিসের বাগান? আমার কথার সাথে আপনারা কথা উত্তর দিবেন। দুনিয়াতে বাগান আছে, বাগানের ভিতরে ফুল ফুটে, ঠিক ঠিক? ওই ফুলের উপরে বিভিন্ন পোকা বসে, প্রজাপতি বসে, আবার গল্লা বসে, আবার মধু পোকাও বসে। প্রজাপতি এসে কি করে? নাক দিয়ে দিলা ধাক্কা মারে, কথা বুঝেছেন? নাক দিয়ে করে ধাক্কা মেরা ফুলের ভিতরে চলে যায়। বল্লা বসে, বল্লা ফুলের থেকে বিষ নেয়, সেটা আবার মানুষের গায়ে গিয়ে লাগায় দেয়। আবার এই মধু, আবার এই ফুলের উপরে মধু পোকা বসে, সে কি করে? সেই ফুল থেকে মধু নেয়, মধু নিয়ে কি করে? সরাসরি কোথাও না বসে তার বাসায় চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই নির্দেশ দিয়েছে কে? জোরে বলেন। আল্লাহ। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا আল্লাহ নির্দেশ করেছে মধু পোকাটা। আচ্ছা বলুন, একটি ফুলের উপরে কয় শ্রেণী পোকা বসে? প্রজাপতি,
বললা মধু পোকা। প্রজাপতি কোনো উপকৃত হতে পারে না, তো বললা বিষটা নেয় আর মধু পোকা মধু নেয়। তো এই জান্নাতের বাগানে এখনো 3 শ্রেণীর পোকা আছে। কিছু মুসল্লি আছে জান্নাতের বাগানে গিয়ে আবার চলে যায়, ফায়দা নিতে পারে, উঁকি মেরে চলে যায়, আছে না নাই? জোরে বলে। আবার আরেক শ্রেণীর লোক আছে যারা আগামীকালকে দেখতে পাবে এদেরকে 10টা 11টা 12টা চায়ের দোকানে বসে বসে মাহফিলের সমালোচনা করে। কথা আর জোরে বলে বলবো। আরেক শ্রেণীর মুসল্লি আছে আগে নামাজ পড়তো না, কিন্তু বক্তার বয়ান শুনে দিনটা নরম হয়ে গেছে, ফজরের নামাজ থেকে শুরু করছে, আর নামাজ কাজা করবো না। আছে না নাই? এরা হলো মধু পোকা। আল্লাহু আকবার। 2 নম্বর বিষয় আপনাদেরকে বলছি, কেন আমরা মাহফিলে আসি? গভীর মনোযোগ দিয়ে আলোচনা দীর্ঘায়িত করবো না, পরেশান হওয়ার কিছু নেই। যখন দেখবো আপনারা পিছন দিকে তাকাইতেছে, মানে ভালো লাগতেছে না, কাজ করে দোয়া দিয়ে দিবি। কথা বলেছেন, যতক্ষণ আপনাদের মনোযোগ আছে বয়ান চলবে। মাহফিলে আমরা কেন আসবো? গভীর মনোযোগ দিয়ে। 2টা জিনিসের নাম হলো মানুষ। কয়জন বাবা? জোরে জোরে বলেন। কয় জিনিসের সমন্বয়ের মানুষ? 2টা। এক হলো তার 3.5 হাত বডি, আরেক হলো রূহ, আত্মা, কলব যাকে বলে। কারো যদি কলব রূহ না থাকে তাকে মানুষ বলবে না? জোরে বলেন না। বলবে। স্ত্রী বলবে না ইনি আমার স্বামী, স্বামীও বলবে না ইনি আমার স্ত্রী, সন্তান বলবে না ইনি আমার বাবা। কি বলবে? স্ত্রী বলবে এটা আমার স্বামী না, এটা আমার স্বামীর লাশ। জোরে বলে। সন্তান বলবে না আমার বাবা, বলবে আমার বাবার লাশ। কয় জিনিসের সমন্বয়ে মানুষ? জোরে বলেন। 1 নম্বর হলো 3.5 হাত বডি, আরেক নম্বর হলো আত্মা। ও মুসলমান, 2 জিনিসের সমন্বয় হলো মানুষ। এক হলো তার 3.5 হাত বডি, আরেকটা হলো রূহ। রূহ মানে আত্মা। আত্মা ছাড়া মানুষ হয় না। মারা গেছে ভাই, ভাই কান্না করতেছে। কেন কান্না করে? আপনার ভাই তো সামনে। ডাক দিয়ে বলে না না না, এটা আমার ভাই না, এটা আমার ভাইয়ের লাশ। সন্তান কান্না করে কেন? মা নাই। মিথ্যা কথা কেন বলছো? এই তো তোমার মা। সন্তান ডাক দিয়ে বলে এটা আমার মা না, এটা হলো আমার মায়ের লাশ। ও মুসলমান, জানতে চাই 3.5 হাত বডি ঠিক আছে, 3.5 হাত বডি ঠিক আছে, তার চোখ ঠিক আছে, কানও ঠিক আছে, দাড়িও ঠিক আছে, চুলও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু রূহ নাই, তাকে মানুষ বলে না। চিল্লায় বলে ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, কামসার মুসলমান, 2 জিনিসের সমন্বয়কে মানুষ বলে। এক হলো 3.5 হাত বডি, আরেক হলো তার রূহ, আত্মা। ও মুসলমান, ভালো করে জেনে নাও, আল্লাহর কাছে 3.5 হাত বডির কোনো দাম নাই। 3.5 হাত বডি কিন্তু আবু জাহেলেরও ছিল। কথা 3.5 হাত বডি কিন্তু আবু লাহাবেরও ছিল। 3.5 হাত বডি ফেরাউনেরও ছিল। 3.5 হাত বডি নমরুদের ছিল। 3.5 হাত বডি কিন্তু কাবিলেরও ছিল। ও মুসলমান, 3.5 হাত বডি আমার নবীরও কিন্তু 3.5 হাত বডি। সাহাবায়ে কেরামের 3.5 হাত বডি। আব্দুল কাদের জিলানী